কেকটে খেয়ে বিরতি থেকে ফিরে এসেছি। আর শুরুতেই তুমি এমন একটা দিয়েছিলে সবার সামনে যে কেক টেক না খাইয়ে টম্বুকে শুরু করেছি। এখন সব ভালো ঠিকঠাক ছিল, আছে হ্যাঁ তো? কেকটা ডেফিনেটলি ভালো ছিল, প্রচুর ফ্রুটস দেওয়া ছিল। চলো এই পর্বটাও আবার একটা গান দিয়ে শুরু করি, তারপর আবার জমিয়ে আড্ডা দেবো। কেক খেয়ে মুড ভালো হয়েছে এখন, কাজেই সবার ভালো থাকার গান। আর ক্যাকটাস বোধহয় এখন এখন একটুও গাইনি। না সত্যি তো ক্যাকটাস ধরাই দিচ্ছে না। না যাওয়া যত পথ ভালো থেকো, গভীর এই ক্ষত ভালো থেকো, ভেঙে যাওয়া শপথ ভালো থেকো, ও, ব্যর্থ অভিমান ভালো থেকো, ঠিক ভুল ব্যবধান ভালো থেকো, নিয়মিত বিধান ভালো থেকো, ও ভালো থেকো, ভালো থেকো, ভালো থেকো, ভালো থেকো। সত্যি বলে এই মেরি ক্রিসমাস আসার সঙ্গে সঙ্গে তো আমাদের আবার একটা নতুন বছরের প্রতীক্ষা নিয়ে তাকে আহ্বান জানানো। সেখানে ভালো সবাইকে থাকতে হবে, আর সেই ভালো থাকার গান, তাই তো? আর কি শুনবো বলো? আমি এক্ষুনি তো সেই ক্যাকটাসের গান শুনতে চাইলে তুমি বলবে যে ওই ক্যাকটাসে আবদ্ধ থাকবো না, একেবারে সব গান গাইবো। অতএব তোমার উপরই ছাড়ি পরের গানটা কি হবে। সময় আসে, সময় চলে যায়, ইনফ্যাক্ট আসেও না, চলেও যায় না। সময় সময়ের মতো বইতে থাকে, আমরা তার ছোট ছোট অংশ হয়ে দাঁড়াই শুধুমাত্র। আমাদের শুরু একটা সময়, শেষ আরেকটা সময়। শুরুতে শূন্য থাকে, শেষেও শূন্য। একেবারে ঠিক কথা। বাহ, কি দারুণ কথা বললে একটা গো। শূন্য থেকে শুরু সবই, শূন্য থেকে শুরু সবই, শূন্য শুধুই সার। কি পাবি তুই মিছায় সংসার, মন ভেবে ভেবে বল, কি পাবি তুই মিছায় সংসার, ও মন ভেবে ভেবে বল, কি পাবি তুই মিছায় সংসার। গেলি তুই কুড়িয়ে নুড়ি, বানালি তুই কোন কুঠুরি, গেলি তুই কুড়িয়ে নুড়ি, বানালি তুই কোন কুঠুরি। কে ছিল তোর, কে হলো তোর, কে ছিল তোর, কে হলো তোর, বল দেখি তুই কার। কি পাবি তুই মিছায় সংসার, মন ভেবে ভেবে বল, কি পাবি তুই মিছায় সংসার। হাওয়া গাড়ি চালিয়ে জানা, ফলের আশা করতে মানা, হাওয়া গাড়ি চালিয়ে জানা, ফলের আশা করতে মানা। সকল পথের বাঁক পাবি, সাবধানের নাই মার, সকল পথের বাঁক পাবি, সাবধানের নাই মার। দুনিয়াতে কোনটা খাঁটি, দুনিয়াতে কোনটা খাঁটি, 3 ভাগ জল একটু মাটি,
মাটির দেহ সেই মাটিতে, মাটির দেহ সেই মাটিতে হচ্ছে কেবল সার। কি পাবি তুই মিছাই সংসার, মন ভেবে ভেবে বল, কি পাবি তুই মিছাই সংসার। শূন্য থেকে শুরু সবই, শূন্য থেকে শুরু সবই, শূন্য শুধুই সার। কি পাবি তুই মিছায় সংসার। আহা, একদম অন্য রকম, যেরকম ধরনের গান শুনছিলাম তার থেকে একদম আপবিট গান। খুব প্রিয় গান আমার, কিন্তু কার কম্পোজিশন, কার কথা, কার সুর কিছু জানি না। আমি এটা মানে কালেক্ট করেছি, পেয়েছি, প্রচলিত গান হিসাবে আমি জানি। কিন্তু অ্যাগেন যিনি গানটি কম্পোজ করেছেন, যিনি লিখেছেন, যিনি সুর করেছেন, তার প্রতি আমার কি শ্রদ্ধা, depth গানটা। ভালোবাসা। গানটা কত ভাবায় বলো, কত কিছু ভাবায়। একেবারে আবার একটুখানি পেছনে ফিরি, সেই কলেজের দিনগুলো ধরো, খুব মনোযোগ দিয়ে, যেহেতু তুমি স্কলার, খুব খুব মানুষের সেবা করব বলে প্রস্তুত হচ্ছ, সেই সময় কলেজ ক্যান্টিনে মাঝে মাঝে তো গিটারটা উঠে আসতো হাতে। হ্যাঁ, কলেজ ক্যান্টিন আমার জীবনে একটা বিরাট বিরাট অংশ। মানে ইনফ্যাক্ট আমি গায়ক হতে পেরেছি কলেজ ক্যান্টিনের দৌলতেই। যেমন বললাম যে আমার বাড়ির পরিবেশ ছিল গানের, আমি গান ন্যাচারালি শিখেছি। অ্যাগেন এটাও বললাম যে বাড়িতে কেউ স্টেজে গিয়ে গান করতো না, সবাই ঘরোয়া পরিবেশে তোমার গান একটা করতো। চ্যালেঞ্জ ছিল এটা। কিন্তু সেই চ্যালেঞ্জ থাকলেই তো হলো না, সেটাকে ফেস করতে হবে তো। আমি প্রথম দিকে পারতাম না, আমি প্রচণ্ড, আমার স্টেজ ভীতি, স্টেজ ফ্রাইট ছিল প্রচণ্ড পরিমাণে। এত নার্ভাস হয়ে যেতাম, এত অসহায় বোধ করতাম, বিপন্ন বোধ করতাম স্টেজে উঠে পড়লে, যে সেটা একটা সমস্যার আকারে ছিল। মানে স্কুলে একটা গ্রুপ সঙ্গে পার্টিসিপেট করেছি, সোলো কোনোদিন গাওয়ার চেষ্টা করিনি, সাহস পাইনি। গ্রুপ সঙ্গে পার্টিসিপেট করেছি, তার মাঝখানে একটা লাইন ছিল যেটা আমি গাইবো, আবার যেমন হয় গ্রুপ সঙ্গে সবাই আবার দুয়ো ধরবে। সেই লাইনটা গাইতে গিয়ে মানে ঘেমে চুমে ঢোক গিলে একাকার অবস্থা। এবং শেষমেশ ফাইনাল রিহার্সাল, মানে প্রোগ্রামের আগের দিন লাস্ট রিহার্সালে টিচার বললেন যে আমার মুখ্যমন্ত্রী, আমার নামের জন্য আমার মুখ্যমন্ত্রী বলে ডাকা হতো স্কুলে, তো বললো যে মুখ্যমন্ত্রী, ও সেই নামটাতে তো আসেনি, ডক্টর সিদ্ধার্থ শঙ্কর রায়, তাই তো? ইয়েস ইয়েস। আমি তো তখনও ডক্টরটা যোগ হয়নি, সিদ্ধার্থ শঙ্কর রায় ছিল, কাজে এটা অবভিয়াস ডাক নাম ছিল মুখ্যমন্ত্রী। তো যিনি ট্রেন করাচ্ছিলেন আমাদের, উনি বলেন মুখ্যমন্ত্রী মনে হচ্ছে না তুমি এই লাইনটা একা ক্যারি করতে পারবে, এটা বরং ইন্দ্রনীল গাক। তো সেইভাবে ওই একটা সোলো লাইন, সেটাও আমার হাতছাড়া হয়ে যায় নিজের ওই স্টেজ ফ্রাইটের কষ্ট জন্য। হয়েছিল সেটার জন্য? না না, বরং আমি হাঁপ ছেড়ে বেঁচেছিলাম। ও আচ্ছা আচ্ছা, মানে এত এত টেনশন ছোটবেলায় হচ্ছিল যেটা আমার। থাকে, হ্যাঁ। হ্যাঁ। তো এই স্টেজ ফ্রাইটটা, মানে লোকের সামনে গান করার অভ্যাসটা কিন্তু আমায় করিয়েছে কলেজ ক্যান্টিন। আচ্ছা, শুধু কলেজ ক্যান্টিন বললে কম বলা হবে, সঙ্গে আমি গড়িয়ায় থাকি। গড়িয়ায় একটা ঠেক আছে, হ্যাঁ, মানে গড়িয়ায় একটা বাস টার্মিনাস আছে, সেই বাস স্ট্যান্ডের ভেতরে আমাদের সন্ধ্যেবেলা ঠেক বসতো। তো সেই ঠেকের বন্ধুরা এবং কলেজ ক্যান্টিনের বন্ধুরা, সিনিয়ররা সবাই মিলে, না গানা, আরেকটা গানা, আরে হ্যাঁ খুব দারুণ, ফাটাফাটি, আরেকটা গা। এই করতে করতে কিন্তু তাদের লোকের সামনে গান করার একটা অভ্যাস আমার জেনারেট করছে। সো কলেজ ক্যান্টিন হ্যাজ অলওয়েজ বিন ভেরি 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 ইম্পর্টেন্ট ইন মাই লাইফ। সেই সময়ের একটা গান। সেই সময়ের গান তো গানই। आती रहेगी बहारे, जाती रहेगी बहारे, ओ दिल की नजर से दुनिया को देखो, दुनिया सदा ही हंसी है, ओ आती रहेगी बहारे, जाती रहेगी बहारे, ओ दिल की नजर से दुनिया को देखो, दुनिया सदा ही हंसी है, ओ आती रहेगी बहारे, जाती रहेगी बहारे। দারুণ দারুণ সেই দিনগুলো খুব টানে না বলো? হ্যাঁ দারুণ, ফাটাফাটি সেসব দিন ছিল। এবং দেখবে ওই কিছু কিছু টুকরো টুকরো স্মৃতি কোনো কোনো সময় মনের জানালায় উকি কিন্তু মারে না?
হ্যাঁ ডেফিনেটলি মারে, এবং সেটা গান সহকারে উকি মারে। কলেজ জীবন মানে তো সুন্দরীদের ইমপ্রেস করার একটা চেষ্টা, না সেটা শুধু কলেজ জীবন কেন, আজকে কি আমি চেষ্টা করছি না, বুঝতে পারছেন না। তো কাজেই ভালো ভালো গান গেয়ে একটু ইমপ্রেস করার একটা তো চেষ্টা অভ্যেস থাকেই। তো সেই সময় এই সেই দিকে কি খুব মানে সাকসেস ছিলে তো, সেটাও বলো। খারাপ না, নিজে মুখের কথাটা বলবো। তুমি কিন্তু তোমার আরেকটা সিধুদা, তোমার গুণ কি বলবো না, তুমি কিন্তু তোমার একেবারে অনেকে থাকে নিজের গান বা এই আমি সমকালীন যারা গান গাইছে তাদের গান খুব একটা গাইবো না, এরকম একটা টেন্ডেন্সি থাকে। তোমার মধ্যে কিন্তু সেটা নেই, তুমি কিন্তু গুনগুন করেই ওঠো। একটু আগেই কিন্তু একটা গান গুনগুন করছিলে, সেটা কি একটু শুনবো? দাঁড়াও দুটো, তাহলে একটা কলেজ জীবনের ইমপ্রেস করার গান, আচ্ছা। একটা এখন ইমপ্রেস করার গান। ওকে চলো। La 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 बड़े अच्छे लगते हैं ये धरती ये नदियाँ ये रहना। লাভ হলো না, মানে এই যে একটা মিষ্টি মেলি গলায় অর, সেটা না বলে আমি গানটা গাই না। আর আরে সেটা গাওয়ার জন্য পাশে যে মানুষটা তার গলায় তো সুর থাকা দরকার, সেটা না হলে হবে কি করে? সেটা আরেকবার তো চেষ্টা করতে পারি, তোমায় বলতে হবে। बड़े अच्छे लगते हैं ये धरती ये नदियाँ ये रहना ও और तुम हम तुम कितने पास है कितने दूर है चाँद सितारे। हम तुम कितने पास है कितने दूर है चाँद सितारे। सच पूछो तो मन को झूठे लगते हैं ये सारे, मगर सच्चे लगते हैं ये धरती ये नदियाँ ये रहना। মাঠটা খাওয়ার কোনো ইচ্ছে আমার নেই, একদমই নেই সিধুদা, প্লিজ প্লিজ, পারলাম না। নতুন করে ইমপ্রেস করার চেষ্টা। এ তুমি কেমন তুমি চোখের তারায় আয়না ধরো, এ কেমন কান্না তুমি আমায় যখন আদর করো। এ তুমি কেমন তুমি চোখের তারায় আয়না ধরো, এ কেমন কান্না তুমি আমায় যখন আদর করো। জন্মের আগেও জন্ম পরেও জন্ম তুমি এমন, সুরেরও গভীর সুরে পদাবলীর ধরন যেমন। জন্মের আগেও জন্ম পরেও জন্ম তুমি এমন, সুরেরও গভীর সুরে পদাবলীর ধরন যেমন। কথা নয় নীরবতায় সচলতা রাখর ভর, এ কেমন কান্না তুমি আমায় যখন আদর করো। এ তুমি কেমন তুমি চোখের তারায় আয়না ধরো, এ কেমন কান্না তুমি আমায় যখন আদর করো। কে আবাদ, এই না হলে সিধুদা একটার সঙ্গে একটা কি সুন্দর মিলিয়ে দিয়া। যাই হোক, যখন একেবারে বাস্তব জীবনে ডাক্তার হয়ে উঠলে, একেবারে রুগীর জীবনাপন্ন রুগীর পাশে গিয়ে দাঁড়ালে, পিছনে তো সুরটা টানছেই। তখন কি মনে হতো যে মানুষের এই সেবা, আবার সঙ্গীতের মধ্যে দিয়েও সেবা, এই দুটো টানাপোড়েনের মধ্যেখানে তো পড়েছিলে? মানসিকভাবে পড়িনি, আচ্ছা, বাস্তবিকভাবে পড়েছি। কারণ আমার একটা কোয়ালিটি রয়েছে, সেটাকে আমি গুণ হিসাবেই ধরি। আমি যখন যেখানে যে পরিস্থিতিতে যে সারাউন্ডিংয়ে থাকি তার সাথে আমি মিশে যেতে পারি, বা মানে আমি সেই মোমেন্টটাকে আমি সম্পূর্ণভাবেই বাঁচি, হাফ বাঁচাটা কিছু নেই।
এই ধরো তোমার সাথে আমি আড্ডা মারছি, আমি কিন্তু একদম হোল হার্টেডলি, আমি আমার সম্পূর্ণ মন, বুদ্ধি, অস্তিত্ব, গলা সবকিছু নিয়ে আমি তোমার সাথে আড্ডা মারছি। অবশ্যই, এটা কিন্তু বোঝাও যায়। এবার আমি এখান থেকে বেরিয়ে যাব, বিকেলে হয়তো একদম অন্য পরিবেশে, ক্রিসমাসের পার্টি, বুঝতেই পারছে না, খানা পিনা ইত্যাদির একটা ভালো তো আয়োজন থাকবে। তো সেই পরিস্থিতিতে আমি যখন যাব তখন কিন্তু আমার একবারও মনে পড়বে না যে সকালের শুটিংটা কেমন হলো, টেলিকাস্টের আচ্ছা কটা SMS এসছে, কটা হোয়াটসঅ্যাপে মেসেজ এলো, শিউদা তোমায় দেখলাম হেভি লাগছে, শিউদা অমুক গানটা গাইলে খুব ভালো হয়েছে ইত্যাদি, এগুলো তো আসে। কটা এসছে, বেশি এলো না কম এলো, এসব কিছু ভাববই না। তখন আমি কিন্তু সেই মোমেন্টে এক্সিস্ট করবো। সো সেই কোয়ালিটির জন্য যখন আমি হাসপাতালে ডিউটি করতাম তখন আমি হাসপাতালে ডিউটি করছি, আবার সেটা সেরে যখন আমি রিহার্সালে চলে যাচ্ছি আমি রিহার্সালে চলে যাচ্ছি, তখন আমার আগেরটা মনে নেই, বা হাসপাতালের সময় আমার একবারও মনের মধ্যে তারা নেই আজকে রিহার্সালে যাব। বাহ, এটা কিন্তু খুব টাফ। এটা আমার মানসিক অবস্থানটা এরকম, কিন্তু বাস্তবিক অবস্থান তো সবসময় সেরকম হতে পারে না। বাস্তবিক অবস্থানের জায়গা থেকে ইনফ্যাক্ট চাপ খেতে আরম্ভ করলাম, যে কারণে মানে আমি 92-তে ব্যান্ড তৈরি করেছি, 89-এ আমি মেডিকেল কলেজ জয়েন করেছিলাম, আর 92-তে ব্যান্ড তৈরি করেছি। এরপরে 92 থেকে নেক্সট 11 বছর 2003 অবধি আমি দুটোকে নিয়েই সমানভাবে লড়ে গেছি, যে দুটোই আমার অংশ, দুটোকে নিয়ে আমি কোনোটাকে ছেড়ে কোনোটাকে থাকতে পারবো না। লং পিরিয়ড। হ্যাঁ, তখন স্টুডেন্টহুড ক্যারেক্টারসও আস্তে আস্তে উঠছে, হঠাৎ করে কি আর বেড়ে গেল। কিন্তু ওই 2001-2-তে নীল নির্জনে রিলিজ করলো আমাদের ফার্স্ট অ্যালবাম 99-এ, তারপরে নীল নির্জনে রিলিজ করলো ধরো 2001 নাগাদ। তো নীল নির্জনে যেহেতু একটা ফিল্ম, তার পাবলিসিটি বাজেট ইত্যাদি অনেক অনেক বেশি, এবং গানগুলো ক্লিক করে গেল স্যাটাসাট। সো ঝপ করে দেখলাম যেটা আমাদের একটা স্লো গ্রাফ উঠছিল সেটা একদম ধাক্কা খেয়ে এরকম উঠে গেল। 92 থেকে 2002 এই 10 বছরে ধরো আমরা মাসে 2টো শো করি, 3টে শো করি, কিন্তু 2002 অনওয়ার্ডস দেখলাম সেই শোয়ের সংখ্যাটা 6 থেকে 8 হয়ে গেছে। সো একটা হাসপাতালে ডিউটি করে মাসে 6টা-8টা শো করা যায় না, কারণ সবকটা তো আর আমার হাসপাতালের পাশের অডিটোরিয়ামে হচ্ছে না। দুর্গাপুর, কি বলবো, ডায়মন্ড হারবার থেকে শুরু করে কৃষ্ণনগর, শিলিগুড়ি সবই আছে। সো সেই শোগুলো আমাদের দুপুরবেলা বেরিয়ে যেতে হচ্ছে, আমার ছুটি নিতে হচ্ছে। কোন হাসপাতাল আমায় মাসে 6টা থেকে 8টা ছুটি দেবে বল? সো একটা জায়গায় গিয়ে বাস্তবিক টানাপোড়েনটা এমন জায়গায় এসে পৌঁছলো যে আই হ্যাড টু চুজ ওয়ান। একজন চিকিৎসক চুজ করলেন তার সঙ্গীতকে, এটা সত্যি প্রশংসনীয়। ঠিক সেই সময়ের এই যে নির্জন। টানাপোড়েনটা না, আচ্ছা। টানাপোড়েনটা কিন্তু অসুখ আমার অসুখ, যত নিষেধ বিষাদ, পালিয়ে যাওয়া নয় তো এ নির্জন প্রতিবাদ, পড়ে পাওয়া যোগ্য হানা যদি পুরোয় প্রয়োজন, অচেনা আনন্দ তাই নেই কোনো আয়োজন। হায় হায় উড়ানের গান, হায় হায় শিকড়ের টান, হায় হায় উড়ানের গান, হায় হায় শিকড়ের টান। আবার সত্যি এই যে জীবনের গান, পরিস্থিতির গান, সেটাও যে এত আনন্দ করে গাওয়া যায়, আনন্দ করে বলা যায়। কিন্তু তুমি ওই নীল নির্জনে বলার পর থেকে একটা কেমন দোলা লাগিয়ে দিয়েছো, ওই গান শুনতে ইচ্ছে করছে। দিন রাতে চলে শুধু একে মন, তাজ ক্রমে ক্রমে স্নায়ু শিথিল, মুখোশে হারায় চেনা চেনা সেই মুখটা, স্বপ্ন হারায় ক্লোরোফিল। দিন রাতে চলে শুধু একে মন, তাজ ক্রমে ক্রমে স্নায়ু শিথিল, মুখোশে হারায় চেনা চেনা সেই মুখটা, স্বপ্ন হারায় ক্লোরোফিল। তাই নীল নির্জনে, নীল নির্জনে, নীল নির্জনে, নীল নির্জনে। ঠিক
সেই সময় এই গানগুলো বলো একেবারে মানে ইয়াং জেনারেশনের মুখে মুখে ঘুরেছে, তাই না? সেই সময় থেকে বাংলা ব্যান্ড, মানে শুধু ক্যাক্টাস বলবো না, হ্যাঁ, মানে পুরো বাংলা ব্যান্ড মুভমেন্টটা, কারণ 2000-এ ভূমি চলে এলো, কাজেই ভূমি, আমাদের নীল নির্জনের সাকসেস, ফসিলস উঠে এলো, এই সব কিছু নিয়ে সেই সময়টায় বাংলা ব্যান্ডের মানে একদম মানে রমরমা বিস্ফোরণের মতন একটা ঘটনা ঘটছে। সো প্রত্যেকটা শো, প্রত্যেকটা দিন, প্রত্যেকটা গান সাংঘাতিক উত্তেজনা দিয়েছে জীবনে। কাজে তুমি অনেকক্ষণ আগে জিজ্ঞেস করছিলে আফসোস ইত্যাদির কথা, না কোনো আফসোস নেই। গান আমাকে যা দিয়েছে, আমার কল্পনার অতীত, আমার স্বপ্নের বাইরে, এত রিটার্ন আমি পাবো, এত ভালোবাসা, এত উন্মাদনা আমি সত্যি তাই, এটা দেখে আমি চেয়েছি তোমায়, আমি শুধু চেয়েছি তোমায়, আমি চেয়েছি তোমায়, আমি শুধু চেয়েছি তোমায়। যে কোনো শোতে যেভাবে মানুষের উন্মাদনা থাকে যে তোমাদের একটু স্পর্শ করবো, এইরকম একটা যে তাগিদ যখন মানুষের থাকে, তখন শিল্পীর সার্থকতা এমনি এসে যায়। সেটা সাংঘাতিক। ধরো আজকে 25 তারিখ, 27 তারিখ আমরা খড়দায় পারফর্ম করছি, খড়দা বইমেলা। এই শোটা নিয়ে একটা মজার গল্প আর রয়েছে, সেটা বলতে ইচ্ছে করছে। গত বছর আমাদের এই শোটা করার কথা ছিল। শোটার ঠিক 2 দিন আগে আমাদের ড্রামার ও বাইকে করে একটি যাচ্ছিল, দেখবে রাস্তার কিছু কুকুরের অভ্যাস থাকে চলমান বাইক বা গাড়ির পেছনে তাড়া করা। তো সেই দিন মানে একটা বাড়াবাড়ি রকম তাড়া করেছিল, প্রায় একটা কুকুর, বাজি ওর নাম, আমাদের ড্রামারের নাম বাজি, বাজির ঘাড়ে উঠে পড়ে। সো ও আতঙ্কিত হয়ে গিয়ে বাইক নিয়ে ও পড়ে যায় এবং ওর এইখানে একটা ফ্র্যাকচার হয়। একটা ড্রামারের একটা কাঁধে ফ্র্যাকচার মানে সাংঘাতিক বিপদ। তো এদিকে আমাদের তার 2 দিন পরে খড়দা বইমেলা শো। কি করবো, কিছু তো করার নেই, বাজিকে ছাড়া আমরা পারফর্মও করবো না, আমাদের মানে ব্যান্ড মানে তো ব্যান্ড। সো আমরা 6 জন মিলে গেলাম, অর্গানাইজারদের আগে বলা ছিল, দর্শকদের গিয়ে বললাম এই কারণে আমরা আজকে পারফর্ম করতে পারছি না, প্লিজ এক্সকিউজ আস। তো অডিয়েন্স তারা মেনে নিল, আমরা খালি গলায় শুধু হলুদ পাখি গাইলাম, গিয়ে চলে এলাম। এই 1 বছর পেরিয়েছে, তারপরে আমরা প্রায় 3 মাস মতো আমরা শো করতে পারিনি, বাজি তখন হিল করছিল তখন। তারপরে অর্গানাইজাররা এতই ভালো যে ওনারা কিন্তু ঠিক মনে রেখে আমাদেরকে আবার ডেকেছেন। দারুণ। 27 তারিখ সন্ধ্যেবেলা খড়দা বইমেলা, যারা আসতে পারবেন চলে আসবেন। অবশ্যই, মানে খড়দার কাছাকাছি অঞ্চলের মানুষ এই ইয়েটা ছাড়বে না আমার মনে হয়, যে কেউ ছাড়বে মানে যে উন্মাদনার প্রসঙ্গে আমার মনে পড়লো যে মানে অলরেডি মানে SMS আসতে আরম্ভ করছে, হোয়াটসঅ্যাপ আসতে আরম্ভ করছে যে কখন আসছো, কখন ঢুকবে, কখন তোমাদের সাউন্ড চেক, আসছি কিন্তু আমি কিন্তু দলবল নিয়ে আসছি, ইত্যাদি ইত্যাদি। তো আর ঠিক তারই প্রাককালে আমাদের এই শোতে তোমার সঙ্গে একেবারে সরাসরি দেখা। হলুদ পাখি তো বলেই ফেলেছো, আর তো কিছু করারই নেই। বোধ করি আজকের অনুষ্ঠানও প্রায় শেষ পর্যায়ে চলে এসছে। আমার তরফ থেকে, ক্যাক্টাসের তরফ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক শুভকামনা। বড়দিন ডেফিনেটলি খুব আনন্দ করে কাটাবেন। আর সামনে নতুন বছর 2015 আপনাদের প্রত্যেকের জীবনের খুব খুব সুন্দর সফল একটা বছর হয়ে উঠুক। 2014 দিনগুলো হয়তো আর ফিরবে না, কিন্তু সেই না ফেরা, সেই নস্টালজিয়া, সেই স্মৃতি, সেগুলো নিয়েই আমাদের এগিয়ে চলতে থাকা। একেবারেই ঠিক, মানে ফেলে আসা দিনের স্মৃতিগুলো তো আমাদের সেই মনির অ্যালবামে চলে যায়, তাই না? আমরা মাঝে মাঝে উল্টে দেখি, আর ওই 2014 দুঃখ যন্ত্রণাগুলোকে ছেড়ে দিয়ে আবার আমাদের অনেক প্রিয় মানুষেরাও কিন্তু এবছরে চলে গেছেন আমাদের ছেড়ে। সব কিছুকে মনে রেখে আমরা কিন্তু নতুন বছর মানে 2015কে স্বাগত জানাবো, খুব সুন্দর হয়ে উঠুক এই বলেই। আর আপনাদেরকেও বলবো যে আজকে মেরি ক্রিসমাস খুব ভালো করে কাটান, খুব ভালো সারাদিন খুব ভালো এনজয় করুন। সিধুদাকে নিয়ে সকালবেলা একটা জমজমাট আড্ডা আপনাদের উপহার দিয়েছি, আপনারাও নিশ্চয়ই আমার সাথী ছিলেন। সিধুদার জন্য অনেক ভালোবাসা থাকলো। থ্যাংক ইউ। ইউ বাংলার দর্শকদের বলি যে কি বলবো, এই চ্যানেলটি অত্যন্ত জনপ্রিয় হয়ে যাচ্ছে, মানে প্রত্যেক মাসে মাসে তার জনপ্রিয়তা যেন ক্রমশ বেড়ে যাচ্ছে। কাজে আপনারা যারা সঙ্গে রয়েছেন তারা সঙ্গে থাকবেন, আর নতুন বন্ধুদের অবশ্যই বলবেন ইউ বাংলার পর্দায় চোখ রাখতে। মাঝির নৌকায় বসে সারাটা দুপুর, যুবরাজের ঘোড়া আর রাজকন্যার নুপুর, বুড়ো মাঝির নৌকায় বসে সারাটা দুপুর,
ঘোড়া আর রাজকন্যার নূপুর চলে গেল স্রোতে ভেসে, জানি না কোন দূর দেশে।